আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নেবেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে বঙ্গভবনে তাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে গতরাতে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতির পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সৈয়দ রেফাত আহমেদ 2003 সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। 2005 সালে তাকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ দেওয়া হয়। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ পাওয়া বাকি 3 উপদেষ্টাও আজ শপথ নেবেন। দুপুর 12টায় তাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। এর আগে গতকাল শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এর আগে বিচারকদের নিয়ে ফুল কোর্ট মিটিং ডাকেন প্রধান বিচারপতি। এমন খবরে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে আদালত প্রাঙ্গণে অবস্থান নেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। পুরো আদালত প্রাঙ্গণে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে সেনা ও নৌবাহিনীর সদস্যরা। এদিকে চলমান পরিস্থিতিতে পদত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ASM মাকসুদ কামাল। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। সরকারের সাথে আলোচনা না করে সকালে ফুলকোর্ট মিটিং ডাকেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ খবরে তুমুল ক্ষোভ প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিল স্লোগান নিয়ে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন আদালত প্রাঙ্গণে। প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে নানা স্লোগান দিতে থাকেন তারা। বিচারপতি মানিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কঠোর ব্যবস্থা। আমাদের ছাত্র জনতার দাবির বিরুদ্ধে যে কেউ টিকতে পারবে না, সবাইকে তার গদি ছাড়তে হবে যারা আমাদের ছাত্র জনতার দাবির বিরুদ্ধে। কঠোর কর্মসূচির ঘোষণার কয়েক ঘন্টার মাথায় পদত্যাগ করার সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি। এই আশ্বাসে বিশ্বাস না করে আদালত প্রাঙ্গণ ছাড়লেও কর্মসূচি অব্যাহত রেখে শিক্ষা চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। প্রধান বিচারপতি ইনি যখন আমাদের আন্দোলন শুরু হয় তিনি বলেছিলেন যে আন্দোলনের মুখে কখনোই আইনকে পরিবর্তন করা যায় না। আমরা বাংলাদেশে এখনো কাউকে ওইভাবে যারা ছিল কাউকে আমরা বিশ্বাস করি না। এর মাত্র 1.5 ঘন্টার মাথায় পদত্যাগ করেন প্রধান বিচারপতি। এদিকে চলমান পরিস্থিতিতে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামাল। শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা তদারকিতে রয়েছে সেনা ও নৌবাহিনী। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় সারা দেশে 206টি ক্যাম্প করেছে সেনাবাহিনী। এসব থেকে পরিচালিত হচ্ছে নিরাপত্তা টহল ও অভিযান। এক সংবাদ বিজ্ঞপ্তিতেই এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR। সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 2টি দল এরই মধ্যে জামালপুর কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালানো বন্দীদের বাধা দেয়া এবং কারাগারের অস্ত্র গোলা বারুদ রক্ষা করেছে। দেশের বিভিন্ন এলাকায় একাধিক ভাঙচুর লুটপাট প্রতিহত করার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তায়ও কাজ করছেন সেনা সদস্যরা। রাজধানীর 29টি এবং দেশের 417টি থানাও সেনা পাহারায় চালু হয়েছে বলে জানানো হয় ISPR এর বিজ্ঞপ্তিতে। আন্তর্জাতিক টানা 5ম দিনের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। এরই মধ্যে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার 10 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছেন। গত 2.5 বছরের যুদ্ধে রাশিয়ায় ইউক্রেনের এটি সবচেয়ে বড় হামলা। হামলার মুখে শনিবার থেকে ইউক্রেন সীমিত লাগোয়া 3টি অঞ্চলে পাল্টা বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া। মস্কো এ হামলাকে সন্ত্রাস বিরোধী অভিযান হিসেবেই বর্ণনা করছে। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে 5 দিনে রাশিয়ার 10 কিলোমিটারের বেশি অগ্রসর হয়ে বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে কিয়েভ। এরপর থেকেই অঞ্চলটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত মঙ্গলবার সকালে ইউক্রেনের সেনারা সীমান্ত পার হয়ে রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে হামলা শুরু করে মস্কোকে চমকে দেয়। তবে এর মধ্যেই ইউক্রেনের অর্ধশতাধিক সামরিক যান ধ্বংসের কথা জানায় ক্রেমলিন। খেলার খবর। টাই ব্রেকারে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে FA কমিউনিটি শিল্ডের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। এ নিয়ে সপ্তমবারের মতো এই প্রতিযোগিতার ট্রফি জিতল পেপ গার্দিওলার দল। ওয়েম্বলিতে আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি। 82 মিনিটে আলেহান্দ্রো গার্নাচো এগিয়ে নেন টেন হাগের দলকে, যদিও সেই উৎসব বেশিক্ষণ টেকেনি। 89 মিনিটে সিটিকে সমতায় ফেরান বের্নার্দো সিলভা। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে জেডন সানচোর শট
ফিরিয়ে দেন সিটি গোলরক্ষক, আর ইভান্সের শট চলে যায় পোস্টের উপর দিয়ে। তাতে ৭-৬ ব্যবধানে জিতে মৌসুমের সূচনাসূচক ট্রফি ঘরে তুলল পেপ গার্দিওলার দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।